আবারও জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশার হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন, ব্যাহত হচ্ছে যান চলাচল। দর্শক, শীতের বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাব লালমনিরহাটে, সেখানে আছেন সহকর্মী রবিউল হাসান। রবিউল, আজকের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস এবং শীতের তীব্রতা কেমন দেখছেন লালমনিরহাটে? আয়শা, আপনি যেমনটি বলছিলেন যে এখনো কিন্তু শীত কাটেনি এই উত্তরের মানুষের, এবং শীত যেমন কষ্টের এই এলাকা মানুষের, খেটে খাওয়া মানুষের। আজকে কিন্তু লালমনিরহাট জেলার সর্বনিম্ন তাপমাত্রা 11.4 ডিগ্রি সেলসিয়াস। গতকালকে কিন্তু একই চিত্র ছিল অত্র লালমনিরহাট জেলায়। গত 6 দিন ধরে কিন্তু অত্র এলাকায় কুয়াশা আচ্ছন্ন রয়েছে, হিমেল হাওয়া রয়েছে। এতে হিমেল হাওয়ায় কিন্তু জর্জরিত হয়ে পড়ছে অত্র এলাকার মানুষ এবং এখানকার মানুষের খুব কষ্টে। আমরা একজন পথচারীর সাথে কথা বলবো, আপনার সাথে কথা বলবো। শীত কেমন এবং কি অবস্থায়? শীত প্রচণ্ড, 4-5 দিন থেকে এইরকম বাড়ছে ঠান্ডা, কষ্ট হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে অত্র এলাকায় কিন্তু আজকে কুয়াশার চাদরে ঢেকে গেছে। মহাসড়কগুলো কিন্তু যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে এবং কুয়াশার চাদরে গোটা রাস্তাঘাট এবং অত্র এলাকায় কিন্তু ঢেকে গেছে, দেখা যাচ্ছে না। এবং 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 আপনারা দেখছেন যে কুয়াশায় জর্জরিত মানুষের, বিশেষ করে খেটে খাওয়া এবং নিম্ন আয়ের মানুষ যারা রয়েছে, ভ্যান চালক, অটো চালক, তারা কিন্তু অনেক কষ্টে আছে। গত 6 দিন ধরে কিন্তু তারা কোনো কাজকর্ম করতে পারে নাই। বিশেষ করে একটি বিষয় জানিয়ে রাখি, যারা অটো এবং দিনমজুর শ্রমিক লোকজন, তারা কিন্তু সকলেই ঋণগ্রস্ত। তাদের কিন্তু ঋণগ্রস্ত এবং তাদের কিন্তু এই ঠান্ডাকে উপেক্ষা করে তাদেরকে কিন্তু বের হতে হবে এবং কর্মে তাদেরকে যেতে হচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি পঞ্চগড়ে সহকর্মীর কাছে, হাজারের কাছে, সেখানে শীতের সংবাদ জানতে। রবিউল, আপনাকে ধন্যবাদ এবং শুভ সকাল। আপনি যেমন লালমনিরহাটের খবর জানাচ্ছিলেন, একই চিত্র আমাদের পঞ্চগড়েও বিরাজ করছে। গোটা পঞ্চগড় জেলা কিন্তু এখন কুয়াশায় আবৃত হয়ে আছে। ঘন কুয়াশা এবং কনকনে যে ঠান্ডা, সেইটাতে কিন্তু জনজীবন অনেকটা জুবুথুবু হয়ে পড়েছে এবং এখন পর্যন্ত কিন্তু সূর্যের দেখা মিলবে কিনা এটা বলা যাচ্ছে না, কারণ গত কয়েকদিন থেকেই কিন্তু কুয়াশাচ্ছন্ন থাকছে পঞ্চগড়ের সবকিছু এবং সূর্যের মুখ দেখা যাচ্ছে না। এ কারণে কিন্তু জনজীবনে যে অস্বস্তি, সেটা আসলে বেড়ে গেছে এবং ঠান্ডার যে তীব্রতা, সেটার কারণে কিন্তু জনজীবনে এক ধরনের বিপর্যস্ততা নেমে এসেছে এবং এই বিপর্যস্ততার কারণে কিন্তু সাধারণ খেটে খাওয়া মানুষ অনেকটা বিপাকে পড়েছেন। তারা কিন্তু তাদের আয় রোজগার কমেছে, তারা সময় মতো কাজে যেতে পারছেন না এবং হাসপাতালগুলোতে আমরা খবর পেয়েছি যে হাসপাতালগুলোতেই কিন্তু আমরা রোগের সংখ্যা বাড়ছে ধীরে ধীরে এবং শিশু এবং বয়স্করা কিন্তু নানা রোগে আক্রান্ত হচ্ছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি কুষ্টিয়ায়, সেখানে অপেক্ষা করছেন আমাদের সহকর্মী মহিউদ্দিন লালনের কাছে। লালন, কুষ্টিয়ার খবর জানাবেন। হায়দার, আপনি যেমনটি বলছিলেন, পঞ্চগড়ের মতো কিন্তু আসলে কুষ্টিয়াতেও একই অবস্থা। এই তীব্র শীত এবং এই ঘন কুয়াশার কারণে কিন্তু আসলে বিপর্যস্ত জনজীবন। আমি যদি একটু দেখাই যে এই তীব্র শীতের কারণেই কিন্তু আসলে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। তারা কিন্তু এই শীত উপেক্ষা করেও আসলে এই কাজের জন্য অপেক্ষা করছেন। আমি যদি একটু দেখাই, কিছু মানুষ যারা শীতের তীব্র শীত উপেক্ষা করেও কিন্তু এসেছেন, যে তারা দৈনিক মজুরির ভিত্তিতে বিভিন্ন কাজের জন্য তারা অপেক্ষা করছেন। আমি তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে শীত তীব্র হলেও, আবহাওয়া বিরূপ হলেও কিন্তু আসলে তাদের কিছু করার নেই, কারণ তাদেরকে আসলে কাজ না করলে কিন্তু আসলে তাদের সংসার চালানোটা অনেকটা হিমশিম খেতে হয়। ফলে কিন্তু এই তীব্র শীত উপেক্ষা করেও কিন্তু তাদেরকে কাজের জন্য অপেক্ষা করতে হচ্ছে। আমি
কথা বলেছিলাম কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসকের সাথে। তিনি বলছেন যে আসলে এই তীব্র শীতের কারণে হাসপাতালে সব ধরনের রোগীর কিন্তু চাপ বেড়েছে, বিশেষ করে বয়স্ক এবং শিশুরা কিন্তু নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত বিভিন্ন রোগে কিন্তু আক্রান্ত হচ্ছেন এবং এর ফলে কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে। আবহাওয়া অফিসের তথ্য মতে আজকে কুষ্টিয়াতে সকাল 6 ঘটিকায় তারা 11.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি সারাদিনই কিন্তু এই আবহাওয়াটি আসলে সারাদিনই শীত অনুভূত হবে এবং এটি 11.8 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কিন্তু এটি উঠানামা করবে। তো আসলে বোঝাই যাচ্ছে যে সারাদিনই কিন্তু এই শীতের তীব্রতা অনুভূত হবে এবং এটি কিন্তু গত সপ্তাহ থেকে এই মৌসুমে কিন্তু আসলে কুষ্টিয়াতে এই তীব্রতা আমরা লক্ষ্য করছি। তো এই ছিল আমার কাছে আসলে কুষ্টিয়ার শীতের সর্বশেষ। আমরা চলে যাচ্ছি কুমিল্লায় মহিউদ্দিনের কাছে। লালন, আপনাকে আপনি কুষ্টিয়ার যেমনটি খবর জানাচ্ছিলেন, আমি এই মুহূর্তে সংযুক্ত রয়েছি কুমিল্লা থেকে। কুমিল্লার পরিস্থিতি যদি আপনাদেরকে একটু জানাতে চাই, আসলে গতকালকে চেয়ে আজকের তাপমাত্রা কুমিল্লায় রেকর্ড করা হয়েছে সর্বনিম্ন 12 এবং সর্বোচ্চ করা হয়েছে 26। আসলে কুমিল্লাতে সীমান্তবর্তী এলাকা হলেও এখানে মানুষ স্বাস্থ্য সচেতন, বিশেষ করে গ্রামের মানুষটি খুব শীতে খুব কম্পিত হয়ে থাকে। তারা বিশেষ করে বৃদ্ধ এবং শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে কুমিল্লার এই শীত নিয়ে। সকাল থেকে আজকে সূর্যের মুখ দেখা গেলেও বিকেল নাগাদ কিন্তু আসলে এই তাপমাত্রা একটু কমতে থাকে। আবার বিশেষ করে শহরের মানুষ স্বাস্থ্য সচেতনতার কারণেই কিন্তু তারা আসলে সকালে তারা ব্যায়াম করেন এবং যারা কর্মমুখী যে মানুষ রয়েছে তারাও কিন্তু আসলে তারা কাজ করতে যায়। সকাল থেকে কিন্তু যেভাবে শীত বাড়ছে, একটু দেরি করে হলেও কিন্তু তারা কাজে নেমে পড়েন। কিন্তু দুপুর নাগাদ থেকে যখন সূর্য উদিত হয় তখন স্বাভাবিকভাবে জনজীবন সেখানে ফিরে আসে। আর বিকেল নাগাদে যখন আবার একটু তাপমাত্রা আবার যখন কমে যায়, সেখানে কিন্তু মানুষে আবার কিন্তু সেই শীতের যে প্রকোপ রয়েছে সেই শীতের প্রকোপে কিন্তু আক্রান্ত হয়ে থাকে। আমি গতকালকেই কুমিল্লা যে স্বাস্থ্য হসপিটালে যখন আমি খবর নিয়েছি, সেখানে কিন্তু সাধারণ মানুষ যখন আক্রান্ত হয় সেখানে ভর্তি হয়েছে এবং চিকিৎসা সেবা নিচ্ছে। বিশেষ করে শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে এই হঠাৎ করে আবার যে শীত শুরু হয়েছে এবং যে বিশেষ করে যারা বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ রয়েছে তারাই কিন্তু বিশেষ করে এই আক্রান্ত হওয়ার কারণে কিন্তু তারা খুব চর্মসহ ঠান্ডাজনিত রোগে কিন্তু তারা বেশিরভাগই হিমশিম খাচ্ছে। তো এই কুমিল্লার সার্বিক পরিস্থিতি মিলিয়ে সীমান্তবর্তী এলাকা হলেও কিন্তু কুমিল্লার যে সার্বিক যে শীতের যে একটা দুশ্চিন্তা থাকার কথা সেটি আসলে তেমন নয়। সেখানে সকাল থেকে যদিও শীতের এই তাপমাত্রা কম থাকে, দুপুর নাগাদ কিন্তু সেখানে সেই শীত কিন্তু সূর্য উদিত হয়ে যায় এবং যার পরিপ্রেক্ষিতে কিন্তু সেখানে অত বেশি ঝুঁকিপূর্ণ নেই। তো এই ছিল কুমিল্লার সকাল এবং দুপুর নাগাদ যেই ঠান্ডাজনিত এবং আবহাওয়ার বিশেষ খবর আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। আয়েশা। মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ রবিউল মাহাতাব এবং হায়দারকেও।